আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতি থেকে কমার্কে বা শর্ট কোশ্চেনে আসতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করবো। দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু যদি রুট টু কজ এ হয়, প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে রুট টু সাইন এ। অর্থাৎ দেওয়া আছে থেকে এটা দেওয়া আছে, তোমার এটা প্রুফ করতে হবে। আমরা দেওয়া আছে থেকে যদি শুরু করি তাহলে কি দেওয়া আছে, এই যে এখান থেকে প্রশ্ন শুরু করি, ঠিক আছে। কজ এ প্লাস সাইন ইকুয়াল টু হচ্ছে রুট টু কজ এ। তাহলে বা তুমি ধরো এটা অঙ্কটা কিভাবে মানে মাথায় ক্যালকুলেশন করো, তুমি মনে রাখবা যখন তুমি কোনো কিছু সলভ করতে যাবা, ধরো আম আছে কলা আছে, আমের ঝুড়িতে আম রাখবা, কলার ঝুড়িতে কলা রাখবা, আপেলের ঝুড়িতে আপেল রাখবা, ঠিক আছে। তাহলে দেখো কজ সাইন দুইটা ভিন্ন ভিন্ন একসাথে আছে, তাহলে কজের সাথে এই কজটাকে ওই পাশে নিয়ে চলে যাবা, বুঝতে পারছো। তাহলে লিখো সাইন এ ইকুয়াল টু কত হবে, রুট টু কজ এ, এটার পাশে কি মাইনাস কজ, তাই তো। আচ্ছা, এখন কি করতে পারো, সাইন এ ইকুয়াল টু, এখানে কজে কমন নিতে পারো, তো কজেটা সামনে না লিখে আমরা কজটাকে ডান পাশে লিখবো, কজেটাকে আর এটাকে এই পাশে লিখবো। কারণ আমরা এটা নিয়ে একটু মতানৈক্য আছে, অনেকে বলে, অনেক টিচাররা বলে যে তুমি সহগকে আগে লিখবা আর অপারেটরকে পরে লিখবা। তাহলে কজে যদি তুমি কমন নাও তাহলে ঘটনা কি ঘটবে দেখো তো, এখানে কি হবে, রুট টু মাইনাস ওয়ান, বুঝতে পারছো। গুণ করলে দেখো আবার এই লাইনটা আসে। তাহলে এইখানে যেটা পাইছো রুট টু মাইনাস ওয়ান, তার মানে উভয় পক্ষে তুমি রুট টু প্লাস ওয়ান, অর্থাৎ এইটার অনুবন্ধী যে রাশি সেটা দিয়ে গুণ করবা, মাঝখানের চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস দিয়ে উভয় পক্ষে গুণ কর। তার মানে কি লিখতে পারো, রুট টু প্লাস ওয়ান সাইন এ ইকুয়াল টু হচ্ছে রুট টু প্লাস ওয়ান, এখানে কি রুট টু মাইনাস ওয়ান কস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে গুণ করে দাও, এই সাইন এটাকে গুণ করে দাও, তাহলে কি পাবা, রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু, এখানে দেখা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুটটা কাটাকাটি দুই থেকে একবার দিলে একই হবে, তাই ডিরেক্ট কজ লিখে দিলাম, বুঝতে পারছো। এখন কি করবো, এই রুট টু সাইন এ প্লাস সাইন ইকুয়াল টু হচ্ছে কজে, প্রমাণে কি আছে কজে মাইনাস সাইন, তাহলে সাইন এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি লিখতে পারো, রুট টু সাইন এ ইকুয়াল টু হচ্ছে কজে মাইনাস সাইন। দেখো অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেছে, কজ এ মাইনাস সাইন ইকুয়াল টু হচ্ছে রুট টু সাইন। প্রমাণের যেভাবে থাকবে হুবহু ওইটা লিখে দেওয়া, না হলে টিচাররা এক কেটে দিতে পারে। তাহলে পুরো পক্ষটা চেঞ্জ করে লিখে দিচ্ছি, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে রুট টু সাইন। আশা করি অঙ্কটা বুঝতে পারছো যে তোমরা কিভাবে আগাবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম।